ফিরে এলাম নতুন একটা ট্রিপ নিয়ে, যেখানে আমরা ফর দ্য ফার্স্ট টাইম গাড়ি নিয়ে রওনা দেব কলকাতা টু দার্জিলিং এর দিকে। আর তার ফার্স্ট এপিসোডে শেয়ার করব রঘুনাথগঞ্জ, ইসলামপুর আর রায়গঞ্জ বাইপাস দিয়ে মাত্র 12.5 ঘন্টায় কলকাতা থেকে শিলিগুড়ির ড্রাইভিং এক্সপিরিয়েন্স। বন্ধুরা, অনেক দিনের ইচ্ছে ছিল যে পাহাড়ে আমরা রোড ট্রিপ করে যাব, তো সেই ইচ্ছে আজকে আমাদের পূরণ হতে চলেছে। এখন বাজে রাত 3:36। আমাদের প্ল্যান ছিল 3টের সময় বেরোনোর, কিন্তু হলো না, লেট হয়ে গেল আধা ঘন্টা। চলো তাহলে এখন যাওয়া যাক, ট্রিপ মিটারটা রিসেট করে নিই। যেতে যেতে অনেক কিছু দেখা হবে, গল্প হবে। চলো বন্ধুরা। প্রথমে ভেবেছিলাম যে জুনে ড্রাইভ করে পাহাড়ে যাওয়াটা রিস্কি হতে পারে ডিউ টু রেন অ্যান্ড ল্যান্ডস্লাইড, কিন্তু এবারে পাহাড়ে গিয়ে একটা অভিজ্ঞতা হলো। জুনের ফার্স্ট আর সেকেন্ড উইক ঠিক আছে, কিন্তু তারপরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে যায়, যার জন্য ল্যান্ডস্লাইড হয়। আর যারা সিকিমে ড্রাইভিং করে যাচ্ছে তাদের জন্য একটু রিস্ক থেকেই যায়। তাই বন্ধুরা, যারা প্ল্যান করছো জুন, জুলাই, আগস্টে যাওয়ার, তারা অবশ্যই আগে ওয়েদার রিপোর্ট দেখে নিও। জার্নি স্টার্ট করে দিয়েছি, অলরেডি হাফ অ্যান আওয়ার হয়ে গেছে। দেখাচ্ছে আমরা পৌঁছে যাব হচ্ছে 3:48, কিন্তু আরও মাঝখানে ব্রেক নেব আমরা 2 ঘন্টার। তো আশা করি 5টা থেকে 6টার মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছে যাব। টোটাল দেখাচ্ছে 568 কিলোমিটার। আজকে শিলিগুড়িতে স্টে করব, তোমার ইন্দ্রপুরী হোটেলসে ত্রিভো থেকে বুক করেছিলাম। তোমাদের সমস্ত ডিটেলসও দিয়ে দেবো আমি। আর কালকে আমরা যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো চলো, তোমরা এনজয় করতে থাকো ভিডিওটা। আমরা যাচ্ছি ভায়া কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে। তোমরা যখন গুগলে সার্চ করবে কলকাতা টু শিলিগুড়ি, তখন কিন্তু তোমাদের বন্ধুরা যশোর রোড হয়ে দেখাবে, কিন্তু তোমরা ওই রোডটা অ্যাভয়েড করে ভায়া কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যেও। এই রাস্তাটা 6 লেনের আছে আর অনেকটাই খালি থাকে, যদিও মাঝে মাঝে কাজ চলছে, বাট অনেকটাই বেটার। যশোর রোডে কিন্তু 2 লেনের রোড, আর ট্রাক আর বাসের জন্য যশোর রোডে প্রচুর পরিমাণে ট্রাফিক হয়। তাই ওই রোডটা অ্যাভয়েড করে তোমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়েই যেও। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি মোটামুটি কল্যাণী, আর এখান থেকে 10 কিলোমিটার। রাস্তা খুবই ফাঁকা। তোমাদের যেটা বলেছিলাম, গুগল ম্যাপে কিন্তু যশোর রোড হয়ে দেখাবে, বাট ওখানে কিন্তু প্রচুর পরিমাণে ট্রাক, লরি এগুলো থাকে। এই আস্তে আস্তে সূর্য উঠছে, ভোর হতে চলেছে। Our co-partners for this trip, and she's the special one. এতক্ষণ 6 লেনে চালিয়ে এখন আবার ডবল লেন, আবার হয়তো সামনে গিয়ে 6 লেন, 4 লেন এইভাবেই পাবো। আমরা এখন জাগুলি মোড়ে পৌঁছে গেছি, আর এখান থেকে দেখাচ্ছে 530 কিলোমিটার। আমি শুনলাম যে রায়গঞ্জ বাইপাসও খুলে গেছে, তো আশা করি টাইম আরো কম লাগবে। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। বন্ধুরা, এবার আসি শিলিগুড়িতে তোমরা কোথায় থাকবে। শিলিগুড়িতে 500 থেকে 5000-এর মধ্যে সমস্ত রকম হোটেল তোমরা পেয়ে যাবে। তো আমরা যেটা ছিলাম সেটা হচ্ছে ট্রিভোর ইন্দ্রপুরী হোটেল, একদম মেন রোডের উপরে। পার্কিং এরও খুব ভালো ব্যবস্থা রয়েছে। আমাদের পার নাইট খরচা পড়েছিল 800 টাকা করে। ওদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও ছিল। সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা যারা আসছো অবশ্যই চেক ইন করে দেখতে পারো এই হোটেলটা। খুব ভালো লেগেছিল আমাদের, একদম ক্লিননেসও ছিল, স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো ছিল। বন্ধুরা, এই
এখন চাকদা পেরোচ্ছি আমরা, আর 513 কিলোমিটার দেখাচ্ছে, 10 ঘন্টা 23 মিনিট লাগবে। আর এখন টাইম হয়েছে 5টা 10। কতটা টানা যায় একেবারে ব্রেকফাস্টের আগে টেনে দিই। তো বন্ধুরা, আমরা কৃষ্ণনগর বেরোচ্ছি এখন। 104 কিলোমিটার হয়ে গেছে, 2 ঘন্টায় আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর। সত্যি NH-12টা পুরো মাখনের মতো রাস্তা, এখন সেরকম ট্রাফিকও নেই, দারুণ লাগছে, দারুণ, খুব সুন্দর রাস্তা, বেশ সূর্য উদয় হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন নবদ্বীপ বেরোচ্ছি। এখান থেকে বহরমপুর আরো মোটামুটি 80 কিলোমিটার। আমরা এখন বহরমপুরের কাছাকাছি এসে গেছি, মোটামুটি 3 ঘন্টা 20 মিনিট ড্রাইভ করলাম। একটু কফি ব্রেক নিচ্ছি, আমরা নিজেরাই কফি টফি বানিয়ে এখন খাওয়া দাওয়া করছি। এরপরে ডাইরেক্ট যাব, এখন বাজে তোমার 7টা 15, 8টা 9টার সময় ব্রেকফাস্ট করব আমরা। যতটা এগিয়ে যাওয়া যায় চেষ্টা করছি এগিয়ে যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক। বন্ধুরা, এখন বাজে 8:30, আমরা এসে গেছি ব্রেকফাস্টের জন্য এখানে দ্য ইকো গার্ডেন অ্যান্ড রেস্টুরেন্টে। আমরা অর্ডার দিয়েছি হচ্ছে আলুর পরাঠা আর অমলেট, আর কিছু নেই আপাতত এখানে, যেহেতু আমাদের খুব খিদে পেয়েছে। আর এখানে রেস্টুরেন্টগুলো অনেক দূরে দূরে। এটা হচ্ছে রেস্টুরেন্টটা। প্রথমে তো ওরা বলছিল যে ওপেন নেই, এখন হঠাৎ করে বলল যে ওপেন হয়েছে। তো আমরা অর্ডার দিয়েছি, খাওয়া দাওয়া করি। এসে গেছে আলুর পরাঠা গরম গরম, আর সাথে অমলেটও এসে গেছে। আর কোনো অপশনস নেই, তাই এই দুটোই অর্ডার দিয়েছি আমরা। বন্ধুরা, এক্সপেক্ট করিনি, তবে এখানে আলুর পরোটাটা খুব ভালো ছিল আর রিজনেবল ছিল, মাত্র 50 রুপিস। দারুণ আলুর পরোটা দিয়েছে, খুব একটা বেশি বিলও হয়নি এখানে, খুব ভালো খাবার দাবার খেলাম। চলো এবার ডাইরেক্ট যেতে থাকবো। টোটাল রিটার্ন নিয়ে আমাদের টোলে খরচা হয়েছিল 1530 টাকা। প্রথম টোল প্লাজা ছিল পশ্চিম মাদাতি টোল প্লাজা, 95 রুপিস। নেক্সট ছিল সূর্যাপুর টোল প্লাজা, রুপিস 100, বড়াই টোল প্লাজা, রুপিস 80, গাজল টোল প্লাজা, রুপিস 65, ফিফথ টোল প্লাজা 18th মাইল টোল প্লাজা, রুপিস 140, সিক্সথ টোল প্লাজা চান্দেরমোল টোল প্লাজা, রুপিস 75, নেক্সট শিবপুর প্লাজা, রুপিস 110, eighth and last toll plaza Sali Bamandanga toll plaza, rupees 100. রঘুনাথগঞ্জ বাইপাস, এটা এই বাইপাসগুলো হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়াটা অনেকটা ইজি হয়ে গেছে, টাইমও অনেক কমে গেছে। দেখতে দেখতে আমরা ফারাক্কার কাছে এসে গেছি। এখন বাজে 10:05, আর 31 কিলোমিটার এখান থেকে ফারাক্কা ব্যারেজ। পৌঁছে গেছি ফারাক্কা ব্যারেজে।
সবাইকে দেখতাম ভিডিওতে যে রোড ট্রিপে এরকম ফারাক্কা দিয়ে যাচ্ছে, আজ নিজে যাচ্ছি, বেশ ভালো লাগছে। বন্ধুরা এখন বাজে 11:30। আমরা এখন পরদেশি ধাবাতে এসেছি, এখানে একটু টি ব্রেক নিয়ে নেবো আমরা। এটা শুনেছি ধাবাটা নাকি খুব ভালো। আর এই দেখো ভিতরে একটা সুন্দর মন্দির আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এখানে সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি। আমাদের আর মোটামুটি বাকি আছে 230 কিলোমিটারের মতো, দেখাচ্ছি আর 4 ঘন্টার মতো লাগবে। তো আশা করি আমরা লাঞ্চ করে 6টা থেকে 6:30টার মধ্যে ঢুকে যাবো শিলিগুড়িতে। বন্ধুরা একটা ছোট্ট সাজেশন, তোমরা যদি লাঞ্চ করতে যাও পরদেশি ধাবায় তাহলেই ঠিক আছে, থালিটা তোমার রিজনেবল, বাট বাকি তোমরা যদি কফি বা টি ব্রেক নিতে চাও পরদেশি ধাবাটাকে অ্যাভয়েড করো, ওখানে হচ্ছে সবকিছুই ওভার প্রাইসড। বন্ধুরা এখন বাজে 2:10। আমরা পৌঁছে গেছি ডালখোলার। এই যে ভারত পেট্রোলিয়ামের পাম্পে, এখানে সাথে একটা রেস্টুরেন্ট আছে টিভি ঘর। তো এখানেই আমরা এখন লাঞ্চ করছি। এখানে এসি নন এসি দু ধরনেরই সিটিং রয়েছে, তোমরা ট্রাই করতে পারো। ওদের প্রচুর পার্কিংয়ের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। এখানে অ্যাকচুয়ালি তোমার অপশানস অনেক কম রয়েছে ধাবার বা রেস্টুরেন্টে। তো এখানেই আমরা ভাবছি যে আজকে লাঞ্চটা এখানেই ছেড়ে নিই। তো সিম্পল অর্ডারই দিয়েছি। আমরা অর্ডার দিয়েছি স্যালাড, আলু ভাজা, মুসুরির ডাল আর ডিমের অমলেট আর রাইস নিয়েছি আমরা। আমরা এখন ডালখোলা থেকে শিলিগুড়িতে যে হোটেলটা বুক করেছি ওখানে যাচ্ছি। ডিস্টেন্স দেখাচ্ছে 117 কিলোমিটার। আমরা এস্টিমেটেড টাইমের আগেই পৌঁছে যাব। ভেবেছিলাম 7টা 7:30 বাজবে, বাট 5টা 5:30টার মধ্যেই আমরা ঢুকে যাবো শিলিগুড়ি। কিষানগঞ্জে ঢুকে গেছি। রাস্তার কন্ডিশন মোটামুটি আমরা সব জায়গাতেই ভালো পেয়েছি, শুধুমাত্র কল্যাণী এক্সপ্রেসওয়ের কিছু জায়গায় কাজ চলছিল, বাকি পুরো রাস্তাটাই স্মুথ। পৌঁছে গেছি ইসলামপুর বাইপাসে। সিটির যে জ্যামটা সেটাকে পুরো অ্যাভয়েড করে আমরা বাইপাস হয়ে যাচ্ছি। সত্যি গভর্নমেন্ট খুব ভালো কাজ করেছে এখানে। আর বাকি আছে 81 কিলোমিটারের মতো, 1 ঘন্টা 28 মিনিট লাগবে দেখাচ্ছে গুগলে। এই তো এখন মনে হচ্ছে নর্থ বেঙ্গল পৌঁছে গেছি। চা বাগান দেখতে পেয়েছি এদিকে, দারুণ ফিলিংস লাগছে। এই তো পৌঁছে গেছি বালাসন ব্রিজ। আর মাত্র 7 কিলোমিটার, আর 15 মিনিটের মতো লাগবে দেখাচ্ছে হোটেল পৌঁছাতে। এই যে বন্ধুরা আমরা এই যে ট্রিবোর এই ইন্দ্রপুরী হোটেলটাই বুক করেছিলাম। এই দেখো হোটেলটা, পার্কিংয়ের খুব ভালো ব্যবস্থা আছে। এই দেখো এখান থেকে আমরা গিয়ে কালকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে চলে যাব। এই যে ভারত পেট্রোলিয়াম এর ঠিক পাশেই। তো বন্ধুরা আমাদের হচ্ছে এই রুমটা নিয়েছে, এটা হচ্ছে 800 টাকা ডিলাক্স রুম, এর সাথে ব্রেকফাস্টও ফ্রি রয়েছে। দেখো রুমটা একটু ছোট বাট খুব সুন্দর।
পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এসি আছে। এই দেখো ওয়াশরুমটা, এটাও বেশ পরিষ্কার। এই দেখো পরিষ্কার পরিচ্ছন্ন বেশ সব কিছু। ঠিক কেটেলও দিয়েছে, চা কফি পাউচ প্যাকও দিয়েছে, একটা সুন্দর আলমিরা টাইপেরও রয়েছে দেখো। ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে দেখা হবে দার্জিলিং এ আমরা কিভাবে গেলাম, কি কি চ্যালেঞ্জেস ফেস করলাম, কোথায় আমরা হোমস্টে নিয়েছি, কি কি ঘুরলাম, সব দেখাবো। এই ভিডিওটা 3-4টে পার্টে আসবে, তোমরা অবশ্যই দেখো, কমেন্ট করো, লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না যারা প্রথম দেখছো।